আসসালামু আলাইকুম। আজকে আমাদের টিউটোরিয়াল হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারি। কম্পিউটার স্লো এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো এর টেনশনের কোনো কারণ নেই। আমরা যদি কয়েকটি ধাপ অনুসরণ করি তাহলে আমরা আমাদের কম্পিউটারকে খুব সহজেই ফাস্ট করতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ডেস্কটপে যেন অপ্রয়োজনীয় কোনো ফাইল না থাকে, কারণ ডেস্কটপের ফাইলগুলো আমাদের কম্পিউটারকে অত্যন্ত স্লো করে দেয়। এরপরে কিভাবে কম্পিউটারকে ফাস্ট করতে হয় আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এগুলো যদি আপনারা অনুসরণ করেন আপনারা যে কোনো কম্পিউটারকে অনেক দ্রুত গতি করতে পারবেন। তো সর্বপ্রথম স্টার্ট বাটন এসে সার্চ বক্সে লিখতে হবে, অথবা উইন্ডোজ প্লাস আর কি ক্লিক করে আমরা রান বাটন ওপেন করতে পারি। এই রান বাটনে সর্বপ্রথম লিখতে হবে ট্রি লিখে এখানে ওকে ক্লিক করব। তার সাথে সাথে আমার কম্পিউটার রিফ্রেশ হবে। এরপর যে নেক্সট কাজটি আমাদের করতে হবে, আমরা উইন্ডোজ কি আর ক্লিক করে রান বাটন ওপেন করব এবং এখানে আমরা লিখব টেম্প দেন ওকে। তো আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আমার অনেক অপ্রয়োজনীয় ফাইল আছে, এগুলো আমার কম্পিউটারকে স্লো করে ফেলে। তো এখানে কন্ট্রোল এ ক্লিক করে সব ব্লক করে শিফট প্লাস ডিলেট ক্লিক করে জাস্ট ইয়েস ক্লিক। তো সাথে সাথে আমার অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে চলে যাবে। এরপরে আমরা থার্ড যে স্টেপটি করব, আবার আমরা উইন্ডোজ কি আর ক্লিক করে আমাদের রান অপশনটি ওপেন করব এবং এখানে আমরা রান অপশনটি ওপেন করব। এখানে আমরা টেম্প টেম্প দেন আবার দিয়ে জাস্ট ওকে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের টেম্পের অপ্রয়োজনীয় ফাইলটি চলে আসবে। এটাও আমাকে কন্ট্রোল এ ক্লিক করে সব ব্লক করে শিফট প্লাস ডিলেট ক্লিক করে এন্টার। তো সাথে সাথে আমার অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা যে কাজটা করব, আবার আমরা উইন্ডোজ কি আর ক্লিক করব, আমাদের রান অপশনটি ওপেন হবে। তো এখান থেকে আমাকে রিসেন্ট লিখতে হবে, রিসেন্ট দেন ওকে। ওকে করার সাথে সাথে আমার রিসেন্টে যে ফাইলগুলো আসবে সেগুলো সব ব্লক করব কন্ট্রোল এ দিয়ে, দেন শিফট ডিলেট। সাথে সাথে আমার রিসেন্টে যে ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আমরা আবার যে কাজটি করব, আবার উইন্ডোজ কি প্লাস আর ক্লিক করে রান অপশনটি ওপেন করব। এখানে আমরা প্রিফেস শব্দটি লিখব, PREFETCH প্রিফেস লিখে ওকে কন্টিনিউতে ক্লিক করব। এখানে সব কয়টা ব্লক করার জন্য কন্ট্রোল এ এবং দেন শিফট কি চেপে ডিলেট এবং ইয়েস। তো সাথে সাথে আমার অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে মুছে যাবে। তো এরপর আমরা যে কাজটা করব, আমাদের সর্বোপরি যে কাজটা, আমরা আমাদের ড্রাইভে ঢুকব। ড্রাইভে ঢোকার পর আমরা যে কোনো ড্রাইভের রাইট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলেই আমরা নিচে প্রপার্টাইসে যাব। প্রপার্টাইসে ক্লিক করার পর এখান থেকে ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে আমাদের একটি মেনু আসবে। এখান থেকে আমরা ওকে দেব। ওকে দিয়ে এই দুটা বাটন ক্লিক করে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করলে আমাদের ডিস্ক ক্লিন আপ শুরু হবে। আমরা যে কোনো একটি বাটন ড্রাইভে এসে ডিস্ক ক্লিন আপ করব। ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা যে কোনো বাটনে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলেই আমাদের প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস ক্লিক করে ডিস্ক ক্লিন আপ, এই ডিস্ক ক্লিন আপে ক্লিক করে ওকে দেব এবং এখানে আমরা দুইটা মেনু আছে, দুইটা মেনুতে ক্লিক করে অ্যাপ্লাই ওকে। তো সাথে সাথে আমাদের ডিস্কটা ক্লিন আপ শুরু হবে। তো এইভাবে যদি আমরা আমাদের কম্পিউটারে প্রত্যেকটি জিনিস ওপেন করার সাথে সাথে একদিন বা দুদিন পর পর এই নিয়মগুলো ফলো করি, তো অনায়াসে আমাদের কম্পিউটারগুলো অনেক দ্রুত গতি সম্পন্ন হবে। তো দেখা যায় আমাদের এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আমাদের কম্পিউটারকে স্লো করে ফেলে। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা আপনাদের কম্পিউটারগুলোকে প্রতিনিয়ত ইউজ করার পূর্বে এই কাজগুলো করেন, আশা করা যায় আপনাদের কম্পিউটার যতই স্লো হোক না কেন আপনারা নির্ভরযোগ্য কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল, কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন।
যদি এই টিউটোরিয়ালটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই জন্য যেন খুব সহজে আপনারা ভিডিওটি পান এই জন্য সাবস্ক্রাইব করা আপনাদের জরুরি। আজ এই পর্যন্তই, আগামীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।